নানান রকম প্রশ্ন করে সাংবাদিকরা অভিষেক ব্যানার্জির মুখ দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে মন্তব্য বার করার চেষ্টা করলেন, কিন্তু তারপরে অভিষেক ব্যানার্জি যা বললেন। সেবাশ্রয় এত সাকসেসফুল, 2.5 লাখ এনরোল করছেন 10 দিনের মধ্যে। যে পরিষেবাগুলো হাসপাতালে পাওয়ার কথা, সেখানে একজন সাংসদের হেলথ ক্যাম্পে তারা পাচ্ছেন প্রান্তিক মানুষগুলো, সেখানে কোথাও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা বা সেখানে না পাওয়ার একটা চিত্র ফুটে উঠছে, কারণ এগুলোই তো হাসপাতালে পাওয়ার কথা। আপনার ক্যাম্পে যেখানে 2,500-3,000 এনরোলমেন্ট, সেখানে এই সময় না এক একটা ক্যাম্পে সেখানে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে দেখা যাচ্ছে 150-50 এইভাবে নেমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা নিয়ে আপনারা আমাকে আগেও প্রশ্ন করেছেন। আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি, যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি 4টে করে ক্যাম্প করেছি। এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি 25টা বুথ হয়, তাহলে 6-7টা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি। রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারের পিএইচসি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, রুরাল হাসপাতাল রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সাব সেন্টার রয়েছে, সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে। কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাব সেন্টার রয়েছে। আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে 4টে করার। তো কারোর বাড়ির পাশে যদি ক্যাম্প হয়, সে তো আসবেই, সে কোথায় যাবে? রাজ্য সরকারের মতো যথেষ্ট করেছে, আমি আবার বলছি। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আরো ভালো করে সংগঠিত করে কিভাবে এই ক্যাম্পগুলোকে মানুষের দোরগোড়ায় দরজায় নিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল, আমাদের রাজ্য সরকার করেছে, অন্য রাজ্য সরকার তো করে। রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে। আমি ডায়মন্ড হারবারে নির্বাচিত 3য়বারের সাংসদ, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি। এই যে আপনারা এসে আমাকে প্রশ্ন করছেন, আপনারা বিভিন্ন চ্যানেলে রয়েছে, আমি চ্যানেলের নাম করছি না, আপনারা এসছেন, সবাই তো কলকাতা থেকে এসছেন। আপনাদের কি এখানে প্রতিনিধি নেই? তাহলে এসছেন কেন? তার মানে কি এখানে প্রতিনিধির উপর আপনার ভরসা নেই? একই প্রশ্ন যদি আমি করি, তাই না? আপনারা আপনাদের মতো করে এসছেন, আপনারা সাংবাদিক, আপনাদের অধিকার আছে বাংলার যে কোনো ব্লগ, ভারতবর্ষের যে কোনো গ্রামে গিয়ে প্রশ্ন করার। এই ধরনের আরও খবর শুনতে দ্য ডট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।